এই হলো বৃন্দাবনের সবথেকে জনপ্রিয় মন্দির, প্রেম মন্দির। আর এখন যাকে দেখছেন ইনি এই প্রেম মন্দিরের ভিত্তি স্থাপন করেন। এখন আমরা উঠছি প্রেম মন্দিরের দোতলায়। আজ এই ভিডিওতে প্রেম মন্দিরের বাইরে থেকে ভেতরে সবটাই আপনাদের সামনে রাখার চেষ্টা করব। প্রেম মন্দিরের ওয়াটার শো, যেটা শুধুমাত্র রাত্রেবেলা গেলে দেখতে পাবেন, এখানকার সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা। রাতের আলোতে মন্দিরটাকে জাস্ট মায়াবী লাগছিল। দিনের বেলা আসলেও রাতের বেলা অবশ্যই আসবেন প্রেম মন্দির ঘুরতে। আমার বৃন্দাবন ভ্রমণের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই 4টি পর্বই ইতিমধ্যে আমি আপনাদের সামনে রেখেছি। এই 4টি পর্বে আমি আপনাদের দেখিয়েছি বৃন্দাবনের নন্দগ্রাম, বারসানা ও গোকুল গ্রামের শ্রীকৃষ্ণের বিভিন্ন বিখ্যাত লীলাস্থান। এছাড়াও আপনারা দেখেছেন জাবট গ্রামে রাধারানীর শ্বশুরবাড়ি, রাভাল গ্রামে রাধারানীর জন্মস্থান এবং গিরিরাজ গোবর্ধন সহ বিশেষ বিশেষ দর্শনীয় স্থান। আজ এই পঞ্চম পর্বে আপনারা দেখবেন বৃন্দাবনের সেই সব থেকে জনপ্রিয় এবং 8 থেকে 80 সকলেরই অত্যন্ত প্রিয় সেই প্রেম মন্দির। চলুন তাহলে প্রবেশ করা যাক বৃন্দাবনের প্রেম মন্দিরে। রাধে রাধে। তো আমরা এখন চলে এসেছি বৃন্দাবনের প্রেম মন্দিরের মেন গেটের ঠিক সামনে। কিন্তু এই যে দেখছেন মেন গেট, এটা দিয়ে কিন্তু কেউ প্রবেশ করছে না ভেতরে। এর ঠিক পাশে এই যে জায়গাটা দেখছেন, এখান থেকেই কিন্তু আমরা ভেতরে প্রবেশ করছি। এবং এইখানটায় কিন্তু প্রচুর কড়া সিকিউরিটি আছে, তার মধ্যে দিয়ে সমস্ত কিছু চেকিংয়ের মাধ্যমে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। অবশেষে আমি ভিতরে প্রবেশ করতে পারলাম। এটা বলছি তার কারণ এখানে ঢোকার মুখে আমার সাথে একটা মজার ঘটনা ঘটেছে। আমার সাথে যারা ছিল সবার শেষে আমি ঢুকছিলাম, তো ওরা সবাই ভেতরে ঢুকে গিয়েছিল এবং আমাকে পুলিশ গেটে আটকে দিল, কারণ আমার হাতে একটা গরিলা পট ছিল যেটা নিয়ে আমি ভিডিও করতে করতে ঢুকছিলাম। তো ওরা বলছে যে ওটা নিয়ে ঢোকা যাবে না, বলছে সেলফি স্টিকটা বাইরে রেখে আসতে। তো আমি বললাম যে এটা সেলফি স্টিক নয়, তো তবুও বাইরে রেখে আসতে হলো, কারণ এখানে আপনি শুধুমাত্র ফোন দিয়ে ভিডিও করতে পারেন, কিন্তু এই ধরনের কোনো সেলফি স্টিক, গিম্বেল, পড এগুলো কিন্তু কোনো অ্যালাউ নেই। তো তারপরে বাইরে আবার এক জায়গায় রেখে এসে তারপরে ভেতরে প্রবেশ করলাম। তো ভেতরে ঢুকেই আমরা বাঁ দিক থেকে দেখতে শুরু করলাম এবং বাঁ দিকে এসে প্রথমে যে দৃশ্যটি আমাদের চোখে পড়লো সেই দৃশ্যটি হলো ভগবান শ্রীকৃষ্ণ যে কালী ও নাগের মাথার উপরে দাঁড়িয়ে নৃত্য করেছিলেন সেই সুন্দর দৃশ্যটি। এবং এই আলোর মধ্যে দৃশ্যটি এক প্রকার অভূতপূর্ব লাগছিল। চারিদিকে এত মানুষের ভিড়, আর তার মধ্যে এই মন্দিরের রাত্রেবেলার যে শোভা ভীষণই সুন্দর লাগছিল। এক কথায় খুব সম্ভবত দিনের বেলা থেকে রাত্রেবেলা প্রেম মন্দির দেখার ভিড়টা বেশি হয়, কারণ রাতের আলোতে মন্দিরটাকে আরও বেশি চমৎকার লাগে, আরও বেশি সুন্দর লাগে। আর এই হলো বৃন্দাবনের প্রেম মন্দির চত্বরের এখনকার চারপাশের দৃশ্য। এই মন্দিরটিকে কেন্দ্র করে কিন্তু চারপাশে বেশ বড় একটি ফাঁকা জায়গা আছে এবং এই মুহূর্তে সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়। কিছু মানুষ ঘুরে ঘুরে হেঁটে হেঁটে চারিদিকে দেখছে, আবার কিছু মানুষ এই চাতালের ওপরে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে বসেও আছে। আর এর মাঝখানে মন্দিরটিকে দেখুন কত সুন্দর লাগছে, আলোর মধ্যে যেন নতুনভাবে সেজে উঠেছে মন্দিরটি, দেখুন। তো এখন আমরা প্রবেশ করব প্রেম মন্দিরের ভেতরে। অসাধারণ কারুকার্যের দ্বারা এই মন্দিরটি তৈরি এবং বাইরে থেকে ভেতরেই সর্বত্রই কিন্তু আপনারা তার ছাপ স্পষ্ট দেখতেই পাচ্ছেন। আমার বৃন্দাবন ভ্রমণের দ্বিতীয় পর্বে বারসানাতে অবস্থিত কীর্তি মন্দির দেখানোর সময় আপনাদের বলেছিলাম যে এই প্রেম মন্দির এবং কীর্তি মন্দির এই দুটি মন্দিরের প্রতিষ্ঠাতাই কিন্তু একজনই, জগৎগুরু কৃপালুজি মহারাজ। তাই হয়তো আপনি কীর্তি মন্দিরে গেলে মনে হবে ওই মন্দিরের ডিজাইনটাও কিছুটা এই প্রেম মন্দিরেরই মতো। তবে প্রেম মন্দির কিন্তু জনপ্রিয়তার শীর্ষে এবং এই প্রেম মন্দির কিন্তু দোতলা। চলুন তাহলে প্রবেশ করা যাক। অসাধারণ, অসাধারণ বললেও কিন্তু কম বলা হবে। ঘরের যে সমস্ত স্তম্ভ বা পিলারগুলো আছে তার গায়ে কিংবা উপরে ছাদের গায়ে যে কারুকার্যগুলো করা আছে, কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দেখুন। জানুয়ারি 2001 থেকে ফেব্রুয়ারি 2012 টোটাল 12 বছর ধরে কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয় এবং প্রায় 1000 কারুশিল্পীর হাতের ছোঁয়ায় এই মন্দির গড়ে ওঠে। আর এই মন্দির কিন্তু কোনো ইট বালি সিমেন্ট এরকম কিছু দিয়ে তৈরি নয়, এগুলো কিন্তু সবই ইটালিয়ান মার্বেল এবং মার্বেলের গায়ে এরকম কারুকার্য করে তারপরে একটার পর একটা বসিয়ে বসিয়ে এরকমভাবে তৈরি করা এই মন্দির। দেখুন কত সুন্দর। এখন যে মূর্তিটি আপনাদেরকে দেখাবো ইনিই হলেন এই প্রেম মন্দিরের ভিত্তি স্থাপনকারী, অর্থাৎ ইনিই হলেন জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ। 2001 সালের 14 জানুয়ারি ইনি এই প্রেম মন্দিরের ভিত্তি স্থাপন করেন। দর্শন করুন জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজকে। আর প্রেম মন্দিরের বাইরে থেকে ভেতরে সর্বত্রই আপনার চোখে পড়বে এইরকম চিত্র ভাস্কর্য, যার মাধ্যমে ভীষণ সুদক্ষ হাতে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন কাহিনী। এখন আমরা দেখব এই প্রেম মন্দিরের মূল আকর্ষণ এবং সমস্ত প্রেমের প্রতীক রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে। এই রাধাকৃষ্ণের যুগল মূর্তি কিন্তু এই প্রেম মন্দিরের সার্থকতা বহন করে। দর্শন করুন এই রাধাকৃষ্ণের মূর্তি এবং আরেকটি আছে রাম সীতার মূর্তি। এই দুটি মূর্তি কিন্তু এই প্রেম মন্দিরের মূল বিগ্রহ। তো
আমি এখন উঠছি প্রেম মন্দিরের দোতলায়, দেখে নেব প্রেম মন্দিরের এই দোতলাতে কি কি আছে এবং আপনাদের সকলকেও সেই দৃশ্য দেখাবো। আর সেই রাম সীতার মূর্তিটি কিন্তু এখানেই আছে, চলুন দেখা যাক। চলে এসেছি প্রেম মন্দিরের দোতলার ওপরে, আর এখানেও কিন্তু প্রচুর মানুষের সমাগম। মন্দিরের ঠিক মাঝখানেই আছে এরকম সুন্দর একটি ঝাড়বাতি, আর এই দোতলার ওপর থেকেই কিন্তু প্রেম মন্দিরের ভেতরের যে গঠন সেই সম্পর্কে আপনি একটি মোটামুটি ধারণা করতে পারবেন। আর এখানেও কিন্তু ঠিক সোজাসুজি ওপারে দেখা যাচ্ছে জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজের মূর্তি। চলুন আমরা এখন এক পাশ থেকে দেখতে দেখতে এগিয়ে যাই। আমি এখন চলে এসেছি বৃন্দাবনের প্রেম মন্দিরের আরও একটি মূল বিগ্রহ, সেই রাম সীতার বিগ্রহের সামনে। এই রাম সীতার বিগ্রহ কিন্তু আরও একটি পবিত্র প্রেমের নিদর্শন হিসাবে এই প্রেম মন্দিরে শোভা পাচ্ছে। দর্শন করুন। আর এই যে ভাস্কর্যগুলি দেখছেন এগুলো কিন্তু সবটাই পাথরের গায়ে খোদাই করে করে সুনিপুণ হাতে তৈরি করা, যা থেকে যাবে বছরের পর বছর, যুগের পর যুগ। চলে এসেছি এই প্রেম মন্দিরের প্রতিষ্ঠাতা কৃপালুজি মহারাজের সামনে, যা তখন দূর থেকে দেখা যাচ্ছিল। দর্শন করুন। তো এই ছিল বৃন্দাবনের প্রেম মন্দিরের দোতলার সমস্ত দৃশ্য। এখন আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি এবং বেরিয়ে যাব মন্দিরের বাইরে। তবে আপনি যদি রাতের বেলা বৃন্দাবনের প্রেম মন্দিরে ভ্রমণ করতে আসেন, তবে এখনও কিন্তু আপনার অনেক কিছুই দেখার বাকি আছে। চলুন সেগুলোই এখন আপনাদের দেখাবো। এখন আমরা দেখে নেব প্রেম মন্দিরের সেই ওয়াটার লাইটিং শো, যা শুধুমাত্র আপনি রাত্রেবেলা আসলেই দেখতে পাবেন। এখানে লাইটিং শো ছাড়াও আরও একটি সুন্দর দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত রাখাল বালকদের সাথে গরু চড়াচ্ছে, সেই সুন্দর দৃশ্যটিও কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেটাও এখানে দেখা যাচ্ছে। এখন আমি আরও একটু কাছে এগিয়ে যাব এবং কাছ থেকে এই ওয়াটার লাইটিং শোটা আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। প্রেম মন্দিরের ওয়াটার লাইটিং শো এমনটা হয়তো আপনারা আগেও দেখেছেন, কিন্তু এর পরের যে লাইটিংটা দেখাবো সেটা অনেক মজার। এই যে এটা হচ্ছে আসল জিনিসটা, এটা কিন্তু আমি এই প্রথমবার দেখছি। এখানে জলটা ফোয়ারার আকারে চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং সেটাই একটি স্ক্রিন বা পর্দার কাজ করছে, এবং তার উপরে সামনের দিক থেকে প্রজেক্টর ফেলা হয়েছে, যার ফলে যে দৃশ্যগুলি ফুটে উঠছে জলের পর্দায় তা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এবং এই জিনিসটি কিন্তু একদমই নতুন ছিল, এবং শুধু ছবি নয়, এর সাথে সাউন্ড বক্সে একটি গানও বাজছে, যেটা এখানে কপিরাইটের কারণে দিতে পারলাম না। এটা আপনি সাউন্ডের সাথে দেখলে আরও অনেক বেশি সুন্দর লাগবে। দেখতে থাকুন প্রেম মন্দিরের ইউনিক ওয়াটার লাইটিং শো। চলুন এখন আমরা দেখে নেব প্রেম মন্দিরের বাইরে, অর্থাৎ মন্দিরের গায়ে যে সমস্ত ভাস্কর্য কাহিনীগুলি আছে তার কিছু দৃশ্য। এই প্রেম মন্দিরের গায়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে তার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত, অর্থাৎ তিনি এই মথুরা বৃন্দাবন জুড়ে যে সমস্ত লীলা করেছেন সমস্তই, এবং যা আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ থেকে জানতে পারি, সেই সমস্ত দৃশ্যই কিন্তু এই পাথরের উপর খোদাই করে করে একের পর এক ফুটিয়ে তোলা হয়েছে। এবং আপনি যদি এই কাহিনীগুলি সম্পর্কে একটু অবগত থাকেন, আপনার যদি একটু ধারণা থাকে এই কাহিনীগুলি সম্পর্কে, তাহলে কিন্তু আপনি এগুলি দেখে আরো বেশি আনন্দ উপভোগ করবেন। আর এইখানে কিন্তু আছে একটি সুন্দর দৃশ্য, যেখানে শ্রীকৃষ্ণ রাধারানীর পা ধুয়ে দিচ্ছে। দেখুন সেই সুন্দর দৃশ্য, ঠিক এমনভাবেই যুগ যুগান্তর বেঁচে থাকুক প্রেম। আজ এই ছিল আপনাদের সামনে বৃন্দাবনের প্রেম মন্দির। পরের পর্বে ফিরছি বৃন্দাবনের 4 ধাম মন্দির নিয়ে। রাধে রাধে।